চিনির বিকল্প হিসাবে তারা যে সুগার খাইতে পারে না, চিনি খাইতে পারে না, সেই হিসাবে এই পাতাগুলো খেলে তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। চাষাবাদ করলে ব্যাপক লাভবান হওয়া যাবে। বিদেশি গাছ স্টেভিয়া এমনই একটি খাবার যেটিকে পুষ্টিবিদরা বলছেন সুপারফুড। মাত্র ২,০০০ টাকা পুঁজি দিয়ে এই ভেষজ মহাঔষধ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন প্রকৌশলী জীবন কৃষ্ণ রায়। মাত্র ২ শতক জমির উপর শখের বশে স্টেভিয়া চাষ করে শুধু চারা বিক্রি করেই প্রায় ৫০,০০০ টাকা লাভ করেছেন তিনি। আর এটা মূলত চিনির বিকল্প একটা গাছ বা চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এটা আমার গাছটা যখন চাষাবাদ শুরু করি অনেকে অনেক রকম কথা বলছে, তারপর আমি সব প্রতিকূলতার করে আমি চারাগুলো গাছগুলো রোপণ করি এবং সুন্দরভাবে পরিচর্যা করার মাধ্যমে প্রায় আমি এখন পর্যন্ত হাফ কেজির মতো পাতা সংগ্রহ করছি। তার মধ্যে আমি কিছুদিন আগে কৃষি মেলা হলো, সেখানে গাছের চারা এবং পাতা অনেকগুলো বিক্রি করে ফেলছি এবং এগুলো আমি মানে এখানে অনেক মানে গাছটা যখন মেলায় আমি প্রদর্শনী হিসাবে প্রদর্শন করি, সেক্ষেত্রে অনেক প্রসার হওয়ার কারণে লালমনিরহাটের ফায়ার সার্ভিসের ডিজি স্যার আরও অনেক ঊর্ধ্বতম অফিসার মহোদয় আমাদের বাসায় আসছিল। ওনারা দেখে গেছে, ওনাদেরকে চা এই পাতা থেকেই আমি চা তৈরি করে খাওয়াইছি। তারা চা খাওয়ার পরে বুঝতে পারছে যে না, আসলেই এটা একটি অর্গানিক গাছের পাতা। এমনকি গাছের দিক গাছ সম্পর্কে তারা এর পাতার থেকে চা খাওয়ার পরে তারা বলছে যে না, আসলেই এটা একটি চিনির বিকল্প হিসেবে পাতা। তুলসী গাছের মতো দেখতে উদ্ভিদটির পাতা মধুপাতা বা চিনি পাতা নামেও পরিচিত। জীবন কৃষ্ণ রায় লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার সোনারহাট এলাকার ভূপেন্দ্রনাথ রায়ের ছেলে। তিনি আদিতমারী উপজেলা প্রকৌশলীর দপ্তরের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। চাকরির ফাঁকে ছুটির দিনে স্টেভিয়া বাগান পরিচর্যা করেন তিনি। স্টেভিয়াটা আমি মূলত আমার এক ঊর্ধ্বতম প্রধান প্রকৌশলী স্যার, ওনার নির্দেশে উনি বলছিল যে এরকম একটা সুন্দর অর্গানিক গাছ আছে যেটা তুমি চাষাবাদ করতে পারো। ওনার দিক নির্দেশনায় আমি প্রথম চারাটি অনলাইনের মাধ্যমে, স্যারই আমাকে অ্যাড্রেসটা খুঁজে বাইর করে দেয়, দিয়ে উনি বলে শুধু দহগ্রামে একজনের নাম্বার দিয়ে বলে যে ওনার কাছে গেলেই তুমি পেয়ে যাবা। আমি ওনার দিক নির্দেশনা মতো দহগ্রাম থেকে আমি চারাগুলো সংগ্রহ করি। শুরুতে অনলাইন থেকে ১৭টি চারা সংগ্রহ করেন জীবন কৃষ্ণ। সেখান থেকে কলম পদ্ধতিতে প্রায় ৩০০ চারা রোপণ করেন। সেই চারা ২০০ টাকা দরে বিক্রিও করেন। তবে টানা বৃষ্টিতে জমিতে থাকা কিছু চারা নষ্ট হয়ে যায় তার। তবে কিছু চারা টবে সংরক্ষণ করেছেন যাতে বৃষ্টি শেষে আবারও চাষ করতে পারেন। সেক্ষেত্রে আমি প্রথম অবস্থায় ১৭টি চারা নিয়ে আসি। ১৭টি চারা থেকে প্রায় আমার ২০০টার মতো চারা উৎপাদন বংশবৃদ্ধি করে ২০০টার মতো গাছ আমি তৈরি করি। সেখান থেকে প্রায় ৫০টার মতো চারা আমি নিজেই বিক্রি করছি। বাকিগুলো ঘন বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে এবং যে চারাগুলো আছে এখন এগুলো থেকে আরও উৎপাদন বৃদ্ধি করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসলে হচ্ছে চিনির বিকল্প যেহেতু পাতা, এটা আমি যখন চাষাবাদ করি এটা নিয়ে আমি অনেক অনলাইনে বা ইউটিউবে ঘাটাঘাটি করছি। সেক্ষেত্রে এই স্টেভিয়া আমাদের বাংলাদেশে প্রায় ৩ জায়গায় আমার জানা মতে আমি ৩ জায়গায় পাইছি। সেটা হচ্ছে রাজশাহীতে, পঞ্চগড় আর হচ্ছে চট্টগ্রামে, এবং কি লালমনিরহাটের মধ্যে বা বৃহত্তর রংপুরের মধ্যে আমি এখানে চাষাবাদ করতেছি। এটা চিনির ব্যাপক আকারে চিনির ঘাটতি পূরণ করবে, যেটা হচ্ছে এটার ১ কেজি পাতার থেকে প্রায় ২০ থেকে ২৫ কেজি চিনির ঘাটতি পূরণ করবে, যেটা এটা বাণিজ্যিকভাবে উৎপাদন করলে চিনির ব্যাপক ঘাটতি পূরণ করবে। আমি এই চারাগুলো তো আমি প্রাথমিকভাবে এগুলো আমি পরীক্ষামূলকভাবে চাষাবাদ করছি, তাতে যে পরিমাণে সাড়া পেয়েছি এটা বাণিজ্যিকভাবে চাষাবাদ করলে ব্যাপক লাভবান হওয়া যাবে। তবে আমি চেষ্টা করতেছি এটা ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে উৎপাদন করার জন্য। সেক্ষেত্রে যদি কৃষি মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কোনো দপ্তর সহযোগিতা করে, সেক্ষেত্রে আরও ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে চাষাবাদ করব আমি, আমার আশা আছে। পুষ্টিবিদরা বলছেন চিনির চেয়ে বেশি মিষ্টি হলেও স্টেভিয়ায় ক্যালোরি এবং শর্করা নেই। ফলে ওজন কমানোর জন্য চিনির ভালো বিকল্প হিসেবে স্টেভিয়া ব্যবহার করা যায়। অনেকেই আবার উচ্চ রক্তচাপের জন্য স্টেভিয়ার পাতা ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করে থাকেন।
এমনকি ডায়াবেটিক্স রোগীরাও চিনির বিকল্প হিসেবে স্টিভিয়া ব্যবহার করেন। এমন চাষে খুশি কৃষি কর্মকর্তারাও। তারা বলছেন, এ বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সলভলা ইউনিয়নে জীবন কৃষ্ণ নামের এক কৃষক আমার স্টিভিয়া চাষ করেছে। আপনারা জানেন স্টিভিয়া হচ্ছে চিনির বিকল্প হিসেবে ইউজ করা যায়। যারা ডায়াবেটিসে ভোগেন দীর্ঘদিন ধরে, তারা চিনির বিকল্প হিসেবে এই স্টিভিয়া পাতাটা ব্যবহার করলে উপকার পাবেন। এটা স্বল্প পরিসরে উনি চাষ করেছেন। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে ওনাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসতেছি। ওনার সার্বঙ্গিক মঙ্গল কামনা করি। স্টেভিয়া নামের এই সুপারফুড মানুষের শরীরের বিভিন্ন রোগের কার্যকরী ঔষধ হিসেবে কাজ করায় গোটা দেশের চাষাবাদ ছড়িয়ে পড়ছে। কম খরচে দাম বেশি হওয়ায় স্টেভিয়া চাষে এখন লাভের স্বপ্ন বুনছেন কৃষকরাও। জীবন কৃষ্ণ রায় ও প্রথমে স্টিভিয়া ওই কম্পিউটারে দেখে ও একটা চাষের ব্যবস্থা, অর্থাৎ এই স্টিভিয়াটা সংগ্রহ করছে। সে 10 গ্রাম থেকে বীজ নিয়ে আসছে, আসার পরে বেশ লাগাইছে এবং স্টিভিয়া বাইরে প্রচারও করছে এবং প্রচারের মাধ্যমে অনেক মিডিয়া আসছিল। আসার পরে এর ছবি টবি নিয়েছে এবং এখানে বসিয়েই তারা চা খাইছে এবং ওই স্টিভিয়া গাছের থেকে চা খাইছে। কীভাবে চা হয়, কীভাবে ওটা শুকিয়ে চিনিতে উৎপাদন করা যায়, এগুলো বিষয়ে বেশ আলোচনা হয়েছে। এরপরে তো হয় ওনারা ছবি নিয়েছে এবং চারা নিয়ে গেছে। দেখতেছি এর চাহিদা খুব দিন দিন বাড়তেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো ঘন বৃষ্টিতে এখন মানে যে বাগানটা করছিল বাগানটা প্রায় অনেক অর্ধেকটারও বেশি নষ্ট হয়ে গেছে। চা পানে স্টেভিয়ার কাঁচা পাতা ব্যবহার করা ছাড়াও এটি গুঁড়া করে ফিরনি, পায়েস তৈরি করা সম্ভব। স্টেভিয়ার প্রতি কেজি গুঁড়াতে প্রায় 35 কেজি চিনির কাজ করে। বাজারে প্রতি কেজি স্টেভিয়ার গুঁড়ার দাম প্রায় 5,000 টাকা। ইয়াসিন আলী, সোনালী নিউজ।